বলছেন যে যারা নন টেন্টেড তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাবে আইনের আপাত দৃষ্টিতে, তাহলে কি এটা সুপ্রিম কোর্টের বোধগম্য হলো না যে ওই সমস্ত শিক্ষার্থীরা যারা নন টেন্টেড এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? তাহলে এই ভিত্তির উপর দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের মতন একটা প্রতিষ্ঠান কিভাবে এই রায় দেয় বা ক্লারিফিকেশনে এই কথাটা কিভাবে বলে? একজন নাগরিক হিসেবে সংবিধানকে সম্মান জানিয়ে সাংবিধানিক অধিকার অনুযায়ী এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছে। এটা অসাংবিধানিক কথা বললাম না, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আমি বললাম না। আরেকটা দিক, সরকারের যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সবারই অভিভাবক। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি, কোন বক্তব্য রাজনৈতিক বক্তব্য নয়, একটাই বক্তব্য, এই যোগ্য শিক্ষকদের বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে। এবং এই দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, যেভাবেই হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে এই শিক্ষকদের বাঁচানোর দায় নিতে হবে। এখানে সুচারুভাবে একটা কৌশলকে খেলার চেষ্টা করছে রাজ্য সরকার। আমি সম্মান জানিয়ে বলছি যে নোটিফিকেশন বার করলে এই শিক্ষকরা আর রাস্তায় থাকবে না, এই আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে, সবাই তারা পড়াশোনা করবে। তাই প্রথম আন্দোলন হবে পরীক্ষা নেওয়া যাবে না, কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না, এটা সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। একবার যোগ্যতা মান পূর্ণ করে, আমি জানি এখানে অনেক আমার ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেয়েছে, বিএড করেছে, বিএড এ উচ্চ নাম্বার পেয়েছে, অত্যন্ত তারা ভালো ছাত্রছাত্রী। তারা আজকে যে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছে, আমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সে একটা কথা রয়েছে যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি, সেখানে যখন স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি হয় সেখানে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করা হয় উইদিন 3 মান্থস। সেই স্যাম্পলের উপরে আরেকবার সেটাকে প্রয়োগ করা হয়, তার সেটা রিলায়েবল বা তার ভ্যালিডিটি আছে কিনা জানার জন্য। আজকে 8 বছর পর সেম স্যাম্পলের উপরে যদি পরীক্ষা নেওয়া হয়, এটা শুধুমাত্র অমানবিক নয়, এটা যে কোনো নীতি, যে কোনো প্রিন্সিপাল, যে কোনো এডুকেশন তার বিরোধী, এটা সমাজ বিরোধী একটা সিদ্ধান্ত। এটা কখনোই মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট যদি এই টেন্টেড এবং নন টেন্টেড ডিভিশন করতে না পারে, তাহলে সংবিধানের অধিকার নেই, কোনোভাবে অধিকার নেই একজন যোগ্য শিক্ষককে সমাজের চোখে অযোগ্য বলে দেওয়ার কোনো অধিকার সুপ্রিম কোর্টের নেই। আমি সম্পূর্ণভাবে এই একটা